হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে ওই জায়গাটায় আসার কারণ উদ্দেশ্য হলো একটা জিনিসই ভালো লাগলো, যে গাছের হাওয়া বাতাস কিছু ভালো লাগতেছে। আর দ্বিতীয় কথা হলো আপনার প্রবাস জীবনটা তো শহরে শহরে কাটাইলাম, আর দেশে থাকতে মানে একটু জমির উপরে গিয়া আডাআডি করছি, ঘোরাঘুরি করছি। তবে ঠিক বাংলাদেশের মতন এই জায়গাটা একটু ভালো লাগতেছে। তবে এতটুকু বাংলাদেশের জঙ্গলের সাপ সবের বই কম হয়, তবে মালয়েশিয়াতে দূর জঙ্গলের মধ্যে একটু সাপের বই বেশি। তবে যাকে এমনি খুব ভালো লাগতেছে, বাংলাদেশের মতন লাগতেছে, যে মনে হইতেছে দেশে আয় পড়ছি এরকম লাগতেছে। হাওয়া বাতাস লাগতেছে, খুব একটা সুন্দর লাগতেছে, মানে শান্তি পাইছি। যত কষ্ট হয়েছে 5টি বছরের ভিতরে কষ্টটা দূর হয়ে গেছে এই ঘুরতে আসার পরে। ভালো লাগলো, এখানে আবহাওয়া বাতাস খুব ভালো ভালো লাগতেছে। দূর জঙ্গল আছে, দেখার মতো অনেক কিছু আছে, দেখলাম, ঘুরতাছি। তবে প্রবাসী জীবন এটি ভাই, আপনি যত পরিশ্রম করেন, একটু একটু যদি আপনি ঘুরতে আসেন, তাহলে মনটা একটু ভালো লাগে, শরীরটাকে ভালো লাগে, সর্বদিকই দিকেই ভালো লাগে। আর এমনি বাসায় থাকলে মানে নানা ধরনের চিন্তা, ফ্যামিলির চিন্তা, বিদেশে কীভাবে চলবে সেই চিন্তা স্বাভাবিক। প্রবাস জীবনে থাকতে হলে সর্বদিকে চিন্তা করতে হবে, নিজে কীভাবে চলবো, পরিবারকে কীভাবে চালাবো, এবং আত্মীয় স্বজনটা কীভাবে দেখবো, এই টেনশন। তবে আমরা প্রবাসীরা যতই কষ্ট করি, কষ্টটা আমাদের লাগে না যদি আমরা শুনি আমাদের পরিবার ভালো থাকে, পরিবার খুব ভালো আছে, এতটুকুই চাওয়া। আমাদের মনে করেন যে যদি আজকে প্রবাসে যে আমরা মারা যাই, আমাদের লাশ দেশে যাইতেও পারে, নাও যেতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। যত প্রবাসী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আমরা যারা আছি বাংলাদেশে, যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবার জন্য একটু দোয়া করবেন, প্রবাসীদের জন্য ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই রইল। আশা করি সবার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।